পরীক্ষা ছাড়াই রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নিয়োগ পেয়েছেন ১৪৩ জন আউটসোর্সিং কর্মী। জনবল সরবরাহকারী প্রতিষ্ঠান কেএসএফ ট্রেডার্স লিমিটেডের মাধ্যমে তাদের বাছাই করা হয়। নিয়োগ পাওয়া একাধিক ব্যক্তি এশিয়া পোস্টকে জানিয়েছেন, চাকরির জন্য কেএসএফ ট্রেডার্সকে জনপ্রতি ৭০ থেকে ৮০ হাজার টাকা দিতে হয়েছে তাদের। এশিয়া পোস্টের অনুসন্ধানে জানা যায়, নিয়োগপ্রাপ্তদের অধিকাংশই আগে থেকে নির্বাচন অফিসে দৈনিক মজুরি বা অস্থায়ী ভিত্তিতে কর্মরত ছিলেন। পরে টাকার বিনিময়ে তাদের একই কর্মস্থলে আউটসোর্সিং কর্মী দেখিয়ে নতুন চুক্তির আওতায় আনা হয়। এই নিয়োগে কোনো উন্মুক্ত দরপত্র আহ্বান করা হয়নি। বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট রুলসের ডিরেক্ট প্রকিউরমেন্ট মেথড ডিপিএম পদ্ধতিতে কাজ দেওয়া হয় কেএসএফ ট্রেডার্স লিমিটেডকে। সরকারি ক্রয় ব্যবস্থায় ডিপিএম একটি ব্যতিক্রমধর্মী পদ্ধতি। বিশেষ পরিস্থিতি, জরুরি প্রয়োজন কিংবা আইনে নির্ধারিত শর্ত পূরণ হলেই সাধারণত এই পদ্ধতি ব্যবহার করা হয়। কিন্তু এক্ষেত্রে ১৪৩ জন আউটসোর্সিং কর্মী নিয়োগে কি জরুরি পরিস্থিতি তৈরি হয়েছে তার কোনো ব্যাখ্যা মেলেনি সংশ্লিষ্টদের কাছে। পুরো নিয়োগ প্রক্রিয়ায় কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি, ফলে সাধারণ চাকরি প্রত্যাশীরা আবেদনের সুযোগই পাননি। ভুক্তভোগীদের অভিযোগ, চাকরি বহাল থাকবে এবং ভবিষ্যতে বাদ দেওয়া হবে না এমন আশ্বাসে জনপ্রতি ৭০ থেকে ৮০ হাজার টাকা করে নেওয়া হয়েছে। জনপ্রতি গড়ে ৭৫ হাজার টাকা করে হিসেব করলে ১৪৩ জনের কাছ থেকে নেওয়া টাকার পরিমাণ দাঁড়ায় প্রায় ১,৭,২৫,০০০ টাকা। নাম প্রকাশ না করার শর্তে নিয়োগের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত একাধিক ব্যক্তি এশিয়া পোস্টকে কেএসএফের নিয়োগ বাণিজ্যের কথা জানিয়েছেন। একজন বলেছেন, চাকরি স্থায়ী থাকবে এবং ভবিষ্যতে বাদ দেওয়া হবে না এমন আশ্বাসে আমাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে বিষয়টি তিনি জানালে তাকে উল্টো কোম্পানির লোকজনের সঙ্গে কথা বলতে বলা হয়। পরে বাধ্য হয়ে ৭০ থেকে ৮০ হাজার টাকা দিয়ে তিনি চাকরি নিয়েছেন। রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমানের দাবি, নিয়োগের ক্ষেত্রে লেনদেনের বিষয়ে তিনি অবগত নন। নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সরকারি ক্রয় ব্যবস্থায় ডিপিএম একটি ব্যতিক্রমধর্মী পদ্ধতি। সাধারণত বিশেষ পরিস্থিতি, জরুরি প্রয়োজন কিংবা আইনে নির্ধারিত শর্ত পূরণ হলে পদ্ধতি ব্যবহার করা হয়। আমরাও সেটিই করেছি। জনবল সরবরাহকারী প্রতিষ্ঠান কেএসএফ ট্রেডার্স লিমিটেড আমাদের ৩টি অঞ্চলে কাজ করছে। সবকিছু বিবেচনা করে তাদের কাজ দেওয়া হয়েছে। কেএসএফ ট্রেডার্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামীম হোসেন লেনদেনের অভিযোগ অস্বীকার করে বলেন, নিয়োগপ্রাপ্তদের তালিকা আমরা তৈরি করিনি। রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান স্যার ৩০ জুন আমাদের একটি তালিকা দিয়েছেন, সেই অনুযায়ী চুক্তি হয়েছে। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।